একটা স্বাভাবিক মৃত্যু এত কষ্ট। ও যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো, যখন একটা মানুষ বেঈমান নাফরমানি করতে 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 ইমানের পাওয়ার কমায়া ফেলছে, এই মুহূর্তে মারা যায়, আর কি করে জানেন? ওই সময় আজরাইল মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে সামনে দাঁড়ায়, তার পাড়া থাকে মাটিতে, আর তার মাথাটা থাকে 7 আসমানের উপরে, আরশ পল্লা পর্যন্ত। এমন বিকট চেহারা। নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়া যখন আজরাইল আলাইহিস সালামের সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মউত। সালামের উত্তর দিছেন, সালামের উত্তর দেয় না, চুপ করে বসে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তো সাথে। আজরাইলকে বলে, আজরাইল চিনো কে তোমারে সালাম দিছে? কিছুই জবাব দেয় না, চুপ করে বসে রয়েছে, কথা বলে না। আল্লাহর কাছে জিবরাইল কানেকশন লাগাইলেন, মোবাইল করলেন, টেলিফোন করলেন আল্লাহর সাথে। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল বললেন, আল্লাহ গো, তোমার আজরাইল তো নবীর সালামের উত্তর দেয় না, উত্তর দিছে না, সালাম জবাব দেয় না, উত্তর দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহ বলে, ও আজরাইল, জানো কার সাথে তুমি কার সামনে আছো? তোমার সামনে কে সালাম দিছে? তুমি কি জানো কে সালাম দিছে? সালামের উত্তর কেন দেও না? তিনি আমার দুস্থ, আমার প্রাণের প্রাণ, আমার মহব্বতের মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী সর্দার, ইমামুল মুরসালিন, তোমার সামনে সালাম দিছে, তাড়াতাড়ি উত্তর দেও। তাড়াতাড়ি কইরা দাঁড়ায়া বললেন, ওয়ালাইকাস সালাম ইয়া আইয়ুহান নবী। ওই সালামের উত্তর দিলেন আর বললেন, নবীজি একটু শুনেন, দেখেন আজরাইল কারে একটু দাঁড়াবেন। আজরাইলের সুরত কি একটু দাঁড়ানেন? নাফরমানের জান যখন কবজ করে, আজরাইল কি সুরত তাকে কেমন, আজরাইল একটু শুইনা নেন। নবীজি বললেন, আজরাইল তুমি কেমন, তোমার সুরত কেমন? তোমারে তো দেখা যা পালকার 4টা বড় ডানা দেখা যা। আজরাইল বললেন, আমার শরীরের মধ্যে 4টা ডানা আছে, 4টা ডানা, আর এই ডানার ডান সামনে একটা চেহারা আছে, আর সেই ডানার নিচে একটা চেহারা, আর বাম ডানার নিচে আরেকটা চেহারা, পিছন দিকে আরেকটা চেহারা, 4টা চেহারা আমার। আর পালক আছে মাখলুকের সমপরিমাণ। দেখছেন পালক কত গুলেন? মাখলুক যত আছে সমপরিমাণ পালক। প্রত্যেকটা পালকের মধ্যে একটা চোখ, অবয়ব, মানুষের অবয়ব, কীট পতঙ্গের অবয়ব আছে প্রত্যেকটা পালকের মধ্যে। একটা জীব যদি মৃত্যুবরণ করে, সাথে সাথে একটা পালক কইরা যা। আর কতদিন আগে পরে জানেন? 40 দিন আগে এই আজরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের উপর আল্লাহর আরশের নিচে আছেন। ওইখানে একটা গাছ আছে, ওই গাছ থেকে কি একটা পাতা আছে, এই পাতার মধ্যে সবার নাম লেখা, সবার বংশ পরিচয় লেখা, এলাকা লেখা, সব লেখা। 40 দিন আগে আজরাইলের সামনে ওই পাতাটা কইরা যায় মালাকুল মউতের সামনে, আর ওই পাতাটা দেইকা 40 দিন আগে মৃত্যুর তালিকায় নামটা নিয়ে আসে। আর আমরা বলি অকাল মৃত্যু, কেরকাল মৃত্যু। 40 দিন আগে মৃত্যুর পয়গাম জারি হয়ে গেছে, 40 দিন আগেই মৃত্যু হবে, যে এই মৃত্যুটা নিশ্চিত হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালামের ডায়েরির মধ্যে লেখা হয়ে গেছে কেরকাল মৃত্যু। বলে যে অকালে মারা গেছে, না না না, কোন অকাল মৃত্যু নাই, কোন অকাল মৃত্যু নাই। যার যখন মৃত্যু হবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।
যখন তার মৃত্যুর সময় হবে তখন সাথে সাথেই এদিকেও করা হবে না, এক মুহূর্ত এদিকেও করা হবে না, এক মুহূর্ত ওইদিকেও করা হবে না, মৃত্যু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি আমি যখন কোনো অপরাধীর কোনো একটা বেঈমান নাফরমানের জান কবজ করি, আমার শরীরের সমস্ত লোমগুলো ওপেন করে দেই, সমস্ত পালকগুলো ওপেন করে দেই, আর প্রত্যেকটা পালকের মধ্যে এক একটা চক্ষুগুলো ওপেন করে দেই। আর চক্ষুগুলো কত বড় থাকে, এক একটা চক্ষু থাকে দৃষ্টির সীমা পর্যন্ত বড়, এত বড় বড় চক্ষু দেইখাছি বেড়া উল্টা যায়। তাফসিরে আসছে শরীরের 70 জায়গায় দৌড়াদৌড়ি করে, রুহটা দৌড়াদৌড়ি করে। আর উপরে তাফসিরে আসছে 8 জায়গা দিয়ে রুহ বের হয়। 8 জায়গা কি, কোন কোন 8 জায়গা একটু শুনেন। এই যে একটা হলো মুখ, আর একটা 2টা হলো চোখ, 3টা, আর 2টা হলো নাকের ছিদ্র, কয়টা হলো 5টা, আর কান 2টা, 6টা, 7টা, আর সামনে প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এই 9টা রাস্তা, 9টা জায়গা দিয়া, এই 9টা জায়গা দিয়ে জান খোঁজ করো। যদি কারো পায়খানার রাস্তা দিয়ে আর প্রস্রাবের রাস্তা দিয়ে জান কবজ করেন, এমন কষ্ট প্রস্রাব কইরাছে, পায়খানা আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জান কবজ করতে আসছে। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন আজরাইল আসছে সামনে, আজরাইল ওই সময় মানুষের সুরত দইরা জান কবজ করতে আসতো। ওই সময় আসছে, বলে ও আজরাইল কেন আসছো? কো জান কবজ করব। কো জান কবজ করবার সময় হয়েছে নাকি? হ্যাঁ সময় হয়েছে। আল্লাহ আবার বইলা দিচ্ছেন, মুসা যদি বলে হ্যাঁ জান কবজ করো তাহলে করবা, আর যদি ফেরত দে, ফেরত আইসা করবা, জান কবজ করতে হবে না। লম্বা ঘটনা বলবো না। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে নেব না? আমরা কি এটা ধারণা করি? আমাদেরকে অনর্থক বানাইছে? অনর্থক কেউ কিছু বানাই না। আপনি যে জামা কিনছেন, টুপি কিনছেন, গাড়ি বানাইছেন, ঘর বানাইছেন, গাড়ি কিনছেন, এই যে আজকের মাহফিল প্যান্ডেল করা হয়েছে মসজিদের উদ্যোগে, যুব সমাজের উদ্যোগে করা হয়েছে, অনর্থক? অযথা? সংক্ষেপ করে আমি বলি, অনর্থক বানাই না। আর আপনাকে আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ বলতেছেন, তোমরা কি ধারণা করছো আমি তোমাকে অনর্থক বানাইছি, সৃষ্টি করছি অনর্থক? আর আমার কাছে ফিরে যেতে হবে না? ফিরে যেতে হবে না? আয়াতে কারিমার সংক্ষিপ্ত অনুবাদ আপনারা বুঝতে পারছেন, এটার পরে ব্যাখ্যা করব। নবীজি হাদিসে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে কেউ যদি আল্লাহর ঘর, মসজিদ নির্মাণ করে, মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। চান না আপনারা বাড়ি? একজন সাহাবী বললেন, নবী গো, মসজিদ বানানোর মতো টাকা তো আমাদের নাই, একবেলা খাইলে আর একবেলা খাইতে পারি নাই, সামান্য কিছু আছে, আর নাই একবার খাই আর একবার খাই না, পানি খায়া থাকি, পানি খেয়ে খেয়ে পেট ভরে রাখি। নবী গো, কেমনে মসজিদ বানাইব? নবীজি বললেন, ও সাহাবী, গাছের ডালে অথবা গাছের পাতার মধ্যে যে পাখি বাসা বাঁধে, পাখির বাসা সম পরিমাণ দানও যদি মসজিদে করো, মসজিদে নির্মাণের জন্য পাখির বাসা পরিমাণ যদি দান করো বা টাকা দাও, বা তুমি ওইখানে তুমি তোমার স্থান দাও, জায়গা দাও, আল্লাহ তোমারে মসজিদ বানানোর সম পরিমাণ সব দিয়া জান্নাতে একটা বাড়ি বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
সংক্ষিপ্ত আয়াতে কারিমা এবং হাদিসের সংক্ষিপ্ত অনুবাদ করলাম। এখন আমি দেখব আপনাদের ঈমান কয় পার্সেন্ট আছে, একটু পরীক্ষা করেন। আমি করব না নবীর হাদিস দিয়ে। এখানে কারো বয়স 10, 20, 30, 40, 50, 60, 70, 80 হয়ে যাইতে পারে, ঠিক না ঠিক? এতদিন চলে গেল, কোনদিন চিন্তা করলেন না আমি মুসলমানের ঘরে জন্ম, আমি ইমানদারের ঘরে জন্ম, আমি একজন ইমানদার, কত পার্সেন্ট ইমান আছে একটু পরীক্ষা করলেন না? একটু যাচাই করেন। আমি করব না, নিজের ইমান নিজে যাচাই করবেন, নবীর হাদিস দিব, হাদিস দিয়ে যাচাই করবেন। একদিন নবীজি আলোচনা করতেছেন, সাহাবী আলোচনার মধ্যে দাঁড়ায় গেলেন। নবীজি, আমার মনের মধ্যে একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর আমি কিন্তু পাচ্ছি না। অনেক বড় বড় সাহাবী আলোচনার সামনে বৈশা থাকে, আপনাকে তো এই প্রশ্ন কেউ করেন না, কার ইমান বেশি? আমার ইমান বেশি না তালহার ইমান বেশি? আবু বকরের ইমান বেশি না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান বেশি? আলীর ইমান বেশি না উসমান? বেলালের ইমান বেশি না আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু? তার ইমান বেশি, কার ইমান বেশি? একজন আর একজনের ইমান কার বেশি? একজন তো জুব্বা পরে, টুপি পরে, বাহ্যিক দৃষ্টিতে সবাই ভালো দেখা যায়, কিন্তু ভিতরগত কার ইমান বেশি কম তো আমি বুঝতে পারি না। নবী গো, আমাকে যদি এই প্রশ্নের উত্তরটা দিতেন আমি খুশি হইতাম। নবীজি বললেন, আলোচনা শেষ হোক, তারপরে তোমাকে উত্তর দিব। একটু বসো, আলোচনা হওয়ার শেষে, আলোচনা যখন শেষ হবে তখন বল। সাহাবী চুপ হয়ে গেলেন, আলোচনা শেষ, দাঁড়ায় গেলেন, নবীজিকে আবার স্মরণ করে দিলেন। নবীজি, কেমনে বুঝবো আমার ইমান বেশি না কম? কেমনে বুঝবো কার ইমান বেশি না কম? কেমনে বুঝবো? নবীজি বললেন, ও সাহাবী, তাহলে শুনো, একটু মনোযোগ দিয়ে শুনো, তোমরা সবাই শুনো। যদি তোমার মনের মধ্যে ভালো কাজ ভালো লাগে, ভালো কাজ করতে আনন্দ লাগে, তৃপ্তি লাগে, ভালো কাজ করতে সময় দিতে মনে চায়, তাহলে বুঝবা তোমার ইমানের পাওয়ার ঠিক আছে। আর যদি ভালো কাজ ভালো না লাগে, আজকের এই মাহফিল, এই মুহূর্তে, এই জায়গায়, এই মাহফিলের চাইতে ভালো কিছু আছে নাকি? যার মাহফিল ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, হুজুর ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নবীজির আদর্শ ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, মাহফিল শুনতে ভালো লাগে না, বাজারে থাকতে ভালো লাগে, ঘরে থাকতে ভালো লাগে, মাহফিল ভালো লাগে না, মাহফিলের প্যান্ডেলের ভিতর ভালো লাগে না, আল্লাহর কসম করে বলতে পারি ইমানে বেজাল, ইমানে বেজাল, ইমান কম, ইমান কম। আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবা? এইটা হলো জান্নাতের বাগান। নবীজি একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, জান্নাতের বাগানে গিয়া জান্নাতের ফল খাও, ফল খাও। নবীজি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জান্নাতের বাগান আবার কেমনে দুনিয়াতে হয়, আর কেমনে জান্নাতের ফল খাবো? নবীজির কথা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন না। নবীজি বললেন, ও আবু হুরায়রা, যেইখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়, যেইখানে প্যান্ডেল কইরা রাখা হয়েছে, যেইখানে দ্বীনের আলোচনা হয়, প্রত্যেকটা আলোচনাই হইল যে আলোচনা করে এবং যে শুনে জান্নাতের একটা ফল খাইলো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবী, ইযা সাররাতা হাসানাতুকা ওয়া সাআতা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, সাহাবীরা রে,
যার ভালো কাজ ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে, একটু মিলান জীবনের সাথে মিলান। যতদিন কাটাইছেন, বয়স কাটাইছেন, যতদিন বয়স হয়েছে দেখেন ভালো কাজ ভালো লাগছে কিনা। মাহফিল ভালো লাগে না, বাইরে ভালো লাগে, চাষটলে ভালো লাগে না, ঘরে ভালো লাগে, কোথায় ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, বৈশা গল্প গুজব করতে ভালো লাগে, নামাজ ভালো লাগে না, দোকানে বৈশা চাষটলে গীবত পরনিন্দা করতে ভালো লাগে, বাজার ভালো লাগে না, মসজিদ ভালো লাগে, আপনার ভালো কথা ভালো লাগে না, গীবত ভালো লাগে না, সত্য কথা ভালো লাগে। একটু যাচাই করেন জীবনের সাথে আপনার জীবন মিলান। নবী বলেছেন ভালো কাজ যদি তোমার ভালো লাগা থাকে তাহলে বুঝবা তোমার ঈমানের পাওয়ার ঠিক আছে। আর যদি ভালো কাজ না ভালো লাগে, ঈমানের পাওয়ার কইমা গেছে। আপনি মনে করতেছেন আপনি মুমিনের ঘরে জন্ম, আপনি মুসলমানের ঘরে জন্ম, আমি তো মুসলমানই আছি। না না, নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, তার ছেলে কাফের হয়ে গেছে, নবীর ছেলে কাফের হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের খলিফা ছিলেন, অন্যতম খলিফাদের মধ্যে একজন, দ্বিতীয় ইসলামের খলিফা। আর পৃথিবীর শাসনের মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ শাসনকারী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এক ছেলে বিপদগামী হয়ে গিয়েছিল, লূত আলাইহিস সালাম নবী ছিলেন, তার স্ত্রী কাফের হয়ে গেছে। কেমনে চিন্তা করেন আপনি মুসলমান, কেমনে চিন্তা করেন মুসলমান আছেন, মুসলমান থাকবেন না। চিন্তা করেন নিজে চিন্তা করেন কতটুকু ঈমান আপনার আছে। যদি ঈমান পাকাপোক্ত না কইরা মারা যান, যদি মরার হুকুম হয়ে যায়, শয়তান কি করবে জানেন? শয়তান বাবার সুরতে আসবে। নবীজি বলছেন শয়তান বাবার সুরতে আসবে। বাবার সুরতে যখন মৃত্যু, সাকরাতুল মাউত, ইন্নালিল মাউতি সাকরাত, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যাবে, যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন শয়তান বাবার সুরতে আসে, আইসা বলে ও রে সন্তান, তুমি যে ধর্মের উপর আছো এটা ঠিক না। শয়তান বলতে থাকে আর বেঈমান বানাইতে থাকে। তখন কিন্তু আর কেউ সাহায্য করার না, তখন কিন্তু কেউ আপনাকে সাহায্য করার না। আপনি যদি ঈমান পরিপূর্ণ নিয়ে, সব না নিয়ে কবরে যান, মৃত্যুর সময় কিন্তু খবর হয়ে যায়। ও বাবা, আমার আয়াতের উপর কিছু আলোচনা কইরা মৃত্যু নিয়ে কিছু আলোচনা করব, তারপর মসজিদ নিয়ে আলোচনা করব। বাবা, ও যুবক ভাই, একটু মনের দিল দিয়ে শোনো, কান লাগায় শোনো, তোমারে কেন আল্লাহ বানাইছে। আল্লাহ বলছেন ও বান্দা, তোমার অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে আপনার মনের মধ্যে প্রশ্ন যে কেন আল্লাহ সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন? আল্লাহ এতে বলেছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, ও জিন জাতি, এই দুইটা জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদত কি বান্দা? শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ পালন করা, শুধু আপনি তাসবিহ জপবেন, কোরআন তেলাওয়াত করবেন, এটাই শুধু ইবাদত না। ইবাদত অনেক। রাস্তা দিয়ে হাঁটবেন, নবীর হুকুম, নবীর আল্লাহর হুকুম, নবীর তরিকায় যদি হাঁটেন, এটাও ইবাদত। আপনি কথা বলবেন, একজনের সাথে হাসি মুখে কথা বলবেন, এইটাও ইবাদত। আপনি মায়ের সাথে কথা বলবেন, হাসি মুখে কথা বলবেন, নেক সুরতে কথা বলবেন, এইটাও ইবাদত। আপনি একজন প্রতিবেশীর উপকার করবেন, সেবা করবেন, এটাও ইবাদত। আপনি দান খয়রাত করবেন, এটাও ইবাদত। আপনি মসজিদের সেবা করবেন, মসজিদ ঝাড়ু দিবেন, আপনি আযান দিবেন, এটাও ইবাদত। ও বান্দা, 24 ঘন্টার মধ্যে আপনি আল্লাহর হুকুম, রাসূলের তরিকা অনুযায়ী যে কোনো কাজ করবেন, হাল চাষ করবেন, নবীর তরিকা অনুযায়ী করবেন, ইবাদত। আপনি দোকানে দোকানদারি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, নবীর তরিকাই করবেন, এটাও ইবাদত। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত না।
এখন আপনার মনের মধ্যে প্রশ্ন, কতক্ষণ ইবাদত করব, কতক্ষণ, কত সময়? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা, তুমি আমি রবের ইবাদত করো মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত, যতক্ষণ মৃত্যু না হয় ইবাদত করবেন। নামাজ এক ওয়াক্ত পড়ছেন আর এক ওয়াক্ত পড়েন না, হবে না। আল্লাহ কি বলছেন সূরা মুদ্দাসসিরের 42 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? জান্নাতি এক যুবককে জাহান্নামে পাঠাইবে। আল্লাহ বলবে জাহান্নামে যাও, গিয়া দেখো তোমার আত্মীয় স্বজন, তোমার ভাই, তোমার ফুফা, তোমার খালো, তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী জাহান্নামে আছে। জাহান্নামে গিয়া একটু দেখে আসো, গিয়া দেখবে হায় রে আত্মীয় স্বজন জাহান্নামের মধ্যে আছে। তখন কি বলবে জানেন? মা সালাকাকুম ফি সাকর, মা সালাকাকুম ফি সাকর। তখন বলবে জাহান্নামে যে আসছো, কি কারণে আসছো, কি কারণে জাহান্নামে আসলে? আমি তো জান্নাতি, তুমি কেন জাহান্নামে আসছো? তখন ওই যে জাহান্নামী প্রতিবেশী ভাই বা ফুফা বা খালো, আপনার নিকট রক্ত সম্পর্কিত লোক কি বলবে জানেন? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন কি বলবে? জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাই, আমি তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসছি। 60টা কারণ বলবো। সূরা মুদ্দাসসিরের 42 নম্বর, 43, 44, 45 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন জানেন? 60টা কারণে জাহান্নামে যাইবেন। এর প্রথম কারণটা হবে নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না। হাতটা আপনার পাড়া বাড়ায় দেন, হাত দুইটা হাত রাইখে বলি বাবা, ভাই, যুবক, মারা, বোনেরা, ও শিশু, ও যুবক, যুবতী মা, নামাজ ছাইরো না। আপনারা সবাই চিনেন এই যে ইবলিস শয়তান, সবাই চিনেন না? ইবলিস শয়তানের নাম শুনছেন না? ইবলিস শয়তান কয় লক্ষ বছর ইবাদত করছিল জানেন কিনা? 6 লক্ষ বছর। 6 লক্ষ বছর। কত বছর? আর আপনি কয় বছর করতে পারবেন? সর্বোচ্চ 100 বছর, নাকি এর বেশি করতে পারবেন? 6 লক্ষ বছর ইবাদত করতেছিল। এমন কোন মাটি নাই পৃথিবীর। তাফসিরে আসছে, অসংখ্য তাফসিরে আসছে 6 লক্ষ বছর সিজদা দিছিল। যেই মাটিতেও সিজদা দিছে, পৃথিবীর এমন কোন মাটি নাই বাদ দিছে সিজদা ছাড়া। এই ইবলিস শয়তান 6 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকার কইরা, গর্ব কইরা আল্লাহ একটা সিজদা দিতে বলছেন, সিজদা দেয় নাই। আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে বলেছিলেন, সিজদা দেয় নাই। এই জন্য কি হয়ে গেছে? জাহান্নামী হয়ে গেছে। জোরে বলেন, কি হয়ে গেছে? শয়তান হয়ে গেছে। শয়তান চির জাহান্নামী হয়ে গেছে। ও বাবা, আপনিও যদি মৃত্যু পর্যন্ত ইবাদত চালাইয়া না যান, বন্ধ করে দেন, এক ওয়াক্ত নামাজ পড়েন আর এক ওয়াক্ত পড়েন নাই, মধ্যে যে সময়টা আছে, এই সময়ে যদি মারা যান, কি হবে আল্লাহ জানে, কি হবে আল্লাহ জানে। আপনি মনে করতেছেন আমার সন্তান, আমার বাড়ি, আমার গাড়ি, আমার অট্টালিকা কোনো কাজে আসবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ধনসম্পদ, সন্তান, সন্ততি কোনো কাজে লাগবে না। কখন কাজে লাগবে না? মরার পরে, পরকালে কোনো কাজে লাগবে না। ও বাবা, সন্তানের জন্য ঘুষ খাও, সুদ খাও, হালাল নাই, হারাম নাই, টাকা আনো, কামাই করো,
কিভাবে আনতেছো কোনো খবর নাই। সন্তানের সুখের জন্য, নিজের সুখের জন্য। ও বাবা, একটু চিন্তা করলো না, মরার পরে সন্তান ধন সম্পদ কোনো কাজে লাগবে না? লাগবে, নিশ্চিত মরতে হবে না, মরবেন না। জুলকারনাইন বাদশা ছিল 1600 বছর, বাঁচছিল 1600 বছর। আর আমরা 100 বছর আছি না? ঠিক না ঠিক? 1600 বছর বাঁচছিল। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম অর্ধ যুগ বাঁচছিল। ও বাবা, এত বড় বড় হায়াত নিয়ে আসছিল, কিন্তু দেখেন কোনো কাজে আসে নাই। ওই যে বুখতেনসর, নমরুদ, পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা 4 জন ছিল, এর মধ্যে 2 জন হলো কাফের, 2 জন মুসলমান। সুলাইমান আলাইহিস সালাম আর জুলকারনাইন, ইংরেজিতে বলে ইস্কান্দার, আলেকজান্ডার। ইস্কান্দার বলা হয় আলেকজান্ডার। উনি এমন বড় বাদশা ছিলেন, একটা ঘোড়া আল্লাহ দিছিল, মুজিজার ঘোড়া। কিতাবে আসছে, তাফসিরে আসছে, 1250 মাইল এক লাফে যাইতে পারতো। সুবহানাল্লাহ। দেখছেন, ঘোড়া এক লাফে 1250 মাইল যাইতে পারতো এই জুলকারনাইন বাদশা। সারা পৃথিবী 2 বার এই জুলকারনাইন বাদশা ঘুরছে। জুলকারনাইন বাদশা একদিন এরকম মাহফিল জমাইছে। বাদশা, উজির, নাজির, মন্ত্রী পরিষদ, পরিবারের লোক সকল সবাই একসাথে সমবেত হয়েছে। আর বলছে, আমি যখন মারা যাইব, কাফনের বাইরে আমার হাত 2টা এইভাবে রাইখা দিও, এইভাবে রাইখা দিও। সবাই অবাক হয়ে গেছে। বাদশা গো, আপনি তো হইল পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা, আপনি সারা পৃথিবী 2 বার ভ্রমণ করছেন, আর কোনো বাদশা পারে নাই। আর আপনি আপনার হাত 2টা বাইরে রাখবেন, মানুষে কি বলবে? মানুষে মনে করবে তার পরিবারেরা কাপড়ও দিতে পারে নাই, দাফনের জন্য কাফনও দিতে পারে নাই, বাইরে হাত রাইখা দিয়েছে। বাদশা বললেন, না না, এই জন্য না। মানুষে জানুক এত বড় বাদশা ছিলাম, এত বড় বাদশা ছিলাম। মানুষে জান এত বড় বাদশা ছিলেন, এত বড় বাদশা ছিলাম। যাওয়ার সময় কিছু নিতে পারতেছি না, খালি 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 স্বর্ণের চামচে খাইতো, স্বর্ণের আসনে শুইতো। এমন বড় বাদশা ছিল, অথচ যাওয়ার সময় কিছু নিতে পারে না, কিছু নিতে পারে না। ও বাবা, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাহ কি বলছেন আপনার জানা যায় গিয়া আয়াতটা সবাই শুনেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী নফসই, যার নফস আছে মানে আত্মা আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুবরণ করবে। কোন ব্যক্তি মৃত্যু ছাড়া, কোন প্রাণী, কোন নফসই মৃত্যু ছাড়া থাকতে পারবে না। সবারই মৃত্যু হবে একদিন না একদিন। এত বড় বড় হায়াত নিয়ে আসছিল, 200 বছর, 300 বছর, 1400 বছর, 1600 বছর, 1000 বছর। আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত নিয়ে আসছিল। এর আগে আরো 200, 2000, 3000 বছর, 5000 বছর, অনেক আরো বেশি বয়স নিয়ে আসছিল। কেউ দুনিয়ায় নাই, কেউ নাই, থাকতে পারবে না রে বাবা। আপনি মনে করতেছি দুনিয়াতে আসছি আর মনে যাইব না। সূরা মুলুকের 2 নম্বর আয়াতে দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ কি বলছেন একটু মনোযোগের সাথে শুনেন, একটু পয়েন্ট নিয়ে শুরু করবো এখন। একটু মনোযোগের সাথে দেখেন চোখে পানি আসে কিনা। যদি এক ফোঁটা চোখে পানি আনতে পারেন, আল্লাহর নবী বলেছেন, বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যদি আল্লাহর ভয়ে কারো চোখ দিয়ে এক ফোঁটা পানি আসে, এক ফোঁটা পানি যদি আনতে পারেন, হাসরের ময়দানে এক ফোঁটা পানির কারণে আপনার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দিবে।
আল্লাহ কি বলছে সূরা মুলুকের 2 নম্বর আয়াত একটু শুনেন কি বলছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ কি বলছেন দেখেন, এখানে আপনাদেরকে একটা প্রশ্ন করি, সবাই একটু মনোযোগে শুনেন। হায়াত আগে না মৃত্যু আগে সৃষ্টি করছেন আল্লাহ? মানে জীবন আগে সৃষ্টি করছে না মৃত্যু আগে সৃষ্টি করছে? হ্যাঁ, জীবন আগে না মৃত্যু আগে? এখন আয়াতের অনুবাদ করে একটু শুনেন। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। আগে মৃত্যু আল্লাহ বলছে না হায়াত আগে বলছে? বলেন। তাহলে আল্লাহ কি ভুল বলেন? আল্লাহ ভুল বলেন না। আমরা ধারণা করি হায়াত আগে পরে মৃত্যু, না না, আগে হলো মৃত্যু পরে হায়াত। এই যে ওষুধ, এই যে ধরেন বোতল, এই বোতলের মধ্যে যে লেবেল লাগাইছে এর মধ্যে কি ডেট আছে না? এটা এক্সপায়ার ডেট, মানে মেয়াদ উত্তীর্ণের ডেট। আবার মেয়াদ যেদিন শুরু করছে এই বোতলটা লেবেল লাগাইছে, পানি ঘুরছে, ওই দিনের মেয়াদ, দুইটা মেয়াদ থাকে না? এক্সপায়ার ডেট আগে লাগাই দিছে না? আল্লাহ কিন্তু মৃত্যু আগে সৃষ্টি করেছেন, হায়াত আগে সৃষ্টি করে নাই। মনোযোগের সাথে একটু শুনেন শুনেন শুনেন। আলোচনা যদি ভালো লাগে তাহলে বেশি লম্বা করব, আর ভালো না হইলে তাহলে সাইরা দেব। আল্লাহ বলছেন মৃত্যু আমি আগে সৃষ্টি করেছি। আল্লাযী, যিনি আল্লাহ খালাকাল মাউতা, মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, জীবন সৃষ্টি করেছেন। তারপর লিয়াবলুয়াকুম, কেন সৃষ্টি করছেন জানেন? আইয়ুকুম আহসানু আমালা, কার কয়টা ভালো কাজ আছে দেখার জন্য। দেখছেন কেন মৃত্যু আগে বানাইছে পরে হায়াত দিছে? কার কয়টা ভালো কাজ, কয়টা বন্ধ কাজ। আপনার ভালো কাজ আছে কয়টা, তার কয়টা আছে, তার কয়টা আছে, ভালো আর বন্ধ যাচাই করার জন্য। ও বাবা, কিন্তু আমরা উল্টা চলি, আমরা উল্টা চলছি। হায়াতের সুখের জন্য ঘর করলাম, বাড়ি করলাম, জীবনের সুখের জন্য বিয়া করলাম, নারী আনলাম, বিয়া কইরা এত কিছু আনলাম, সন্তান জন্ম দিলাম, গাড়ি কিনলাম, পাসপোর্ট বানাইলাম, বিদেশে গেলাম, জমি কিনলাম, দোকান কিনলাম, দোকানদারি করলাম, খেত কিনলাম, ফসলের ফল ফলাদি কিনলাম, বাড়ি সাজায়া টাইল দিয়া এসি লাগায়া সুন্দর করলাম। কিসের জন্য বলেন? কোন কিসের জন্য? হায়াতের সুখের জন্য, হায়াতের সুখের জন্য, জীবনের সুখের জন্য, জীবনের সুখের জন্য করলাম। কিন্তু আল্লাহ কি জীবন আগে বানাইছে না মৃত্যু? জোরে বলেন। মৃত্যু আগে বানাইছে, যেটা আগে আসছে ওইটার চিন্তা আগে, না যেটা পরে আসছে ওইটার চিন্তা আগে? হ্যাঁ, তাহলে তো আমরা উল্টা চলতেছি। আমরা হায়াতে সুখের জন্য সব করতেছি, এত সুন্দর সাজাইতেছি, কিন্তু মৃত্যুর জন্য কিছুই করি নাই, কিছুই করি নাই, কিছুই করি নাই, ফাঁকা, সব ফাঁকা। ও বাবা, মৃত্যুর সুখের জন্য আগে চেষ্টা করতে হবে, আগে করতে হবে। পরে হইল হায়াতের সুখ, পরে তোমার গাড়ি, পরে তোমার ঘর, পরে টাইলস, পরে তোমার সবকিছু সাজানো, সবকিছু পরে হবে, কারণ হায়াতের সুখের জন্য এইগুলো। আর মৃত্যুর সুখের জন্য কবরে পুঁজি নিয়ে যাইতে হবে, যদি না যাও। কবরে যাওয়ার আগে মৃত্যু কত কষ্ট, একটু শুনেন মারা। ও যুবতীরা, আপনারা তো বাজারে ঘুরেন, হাটে ঘুরেন, এইখানে যান, সেইখানে যান, নিজের চুলকে বের করে রাখেন। নবীজি বলেছেন, কোন মহিলা যদি রাস্তা দিয়ে অথবা বাড়িতে অথবা নিজের ঘরেই পর পুরুষের সামনে একটা চুল যদি দেখায়, ওই চুলটা হাসরের ময়দানে তার সর্প হইয়া তাকে দংশন করবে। বলেন নাউযুবিল্লাহ। ও নারী শুনো,
আল্লাহ কি বলছেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ, সূরা বাকারার 28 নম্বর আয়াতে এটা, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমার সাথে নাফরমানি করো, কেমনে নাফরমানি করো। ও নারী সমাজ, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, তোমরা একটু শুনো। বর্তমান অবস্থা, বাজারে যাওয়া যায় না। আমি এক বাজারে গেছি, আমার সাথে নারী বাইজা পড়ছে, বলে হাইরে বাজারেও চলা যায় না পুরুষের জন্য। পুরুষ কি পুরুষের জন্য বাজার না নারীর জন্য বাজার? আর কি বললো যে ও পুরুষের জন্য বাজারেও চলতে পারি না, বলেন নাউযুবিল্লাহ। দেখছেন কি বলে? আমি তাড়াতাড়ি কইরা দৌড় দিয়া চইলা গেছি, কারণ মান ইজ্জত সম্মান লইয়া চইলা গেছি। আমি দেখি নাই, আমি মোবাইল দেখে রিং দেওয়ার জন্য মোবাইলের নাম্বার বের করে যাচ্ছি, আর সে বাইজা বলছে আমার শরীর, বলে পুরুষের জন্য বাজারেও চলতে পারি না, বলেন নাউযুবিল্লাহ। ও নারী, তুমি তো মনে করতেছো 14 জন ব্যতীত, আর যদি তুমি পর পুরুষের সাথে দেখা করো, কথা বলো, তুমি যদি বাজারে যাও বেপরদা হইয়া ঘোরাফেরা করো, তোমরা কিন্তু ছাড়বে না। একটা মহিলার জন্য 4 জন পুরুষ জাহান্নামে যাইবে, একটা মহিলার জন্য। আর একটা মহিলার জন্য একটা পুরুষের 2টা জান্নাত পাইব, 2টা জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর একটা মহিলার জন্য 4টা পুরুষ জাহান্নামে যাইবে, মহিলা নিয়ে যাবে 4 জন পুরুষে। 1 নাম্বার হলো বাবা, 2 নাম্বার হইল বড় ভাই, 3 নাম্বার বড় ছেলে, 4 নাম্বার স্বামী। এই 4টা নবীজি বলেছেন, একটা মহিলা যদি পর পুরুষের সাথে সাক্ষাৎ করে, দেখা করে, পর পুরুষের সাথে কথা বলে, 14 জন সারা বাইরে ঘোরাফেরা করে, বেপরদায় ঘোরাফেরা করে, ওইটা দাইয়ুস। যে স্বামীর স্ত্রী ঘোরাফেরা করে বা যে ভাইয়ের মেয়ে বোন ঘোরাফেরা করে, ওই দাইয়ুস, পুরুষ দাইয়ুস, ওই নারী দাইয়ুস। যে বেপরদা করে, সেই বেপরদাকৃত নারী দাইয়ুস, তার স্বামী, বাবা, ভাই এবং বড় ছেলে দাইয়ুস। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস কখনো জান্নাতে যাইবে না। তাই হাতে ধইরা পায়ে ধইরা নারীদেরকে বলি, তোমাদের জন্য পুরুষদেরকে জাহান্নামে নিও না, নিও না, নিও না। তোমরা করবা খারাপ, আর তোমার জন্য 4 জন জাহান্নামে যাইবে। কেন যাইবে? এই 4 জনে কেন ফিরাইয়া রাখলো না? তারা ফিরাইয়া রাখলো না। আর একটা নারী যদি পর্দা করে, পর পুরুষের সাথে সাক্ষাৎ না করে, নিজে যদি পর্দা কইরা চলে, বেপর্দা কি অপছন্দ করে, ঘরের ভিতর বাহির সব জায়গায় শালীনতার সাথে লজ্জার সাথে চলে, তাহলে একটা পুরুষে উপকার স্বরূপ, উপহার স্বরূপ আল্লাহ তাআলা 2টা জান্নাতের অধিবাসী বানায়া দিবে। ও বাবা, কোথায় রাখছিলাম? বয়ানটা নিয়ে যাই। কেমনে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহয়াকুম, কেমনে বেরেল্লা বেহায়াপনা কইরা রাস্তাঘাটে ঘুরে বেড়াও, কেমনে সুদ খাও, কেমনে ঘুষ খাও, কেমনে টাকা দিয়া টাকা আনো, সুদি কারবারি করো। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মানে 1 দিরহাম, মানে আরবের মুদ্রার নাম হলো দিরহাম, 1 দিরহাম পরিমাণ সুদ খায়, মায়ের সর্বনিম্ন গুনাহ হইল মায়ের সাথে জিনা করা, বলেন নাউযুবিল্লাহ। হাতে ধরে পায়ে ধইরা যারা সুদ খাও, পাড়া গায়ে দেও, পাও ধরি তোমার পা ধরি, সুদ খেও না, সুদ খেও না, সুদ খেও না। সুদ থেকে তাড়াতাড়ি ফিরে আসো। আল্লাহ কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সুদ ধ্বংস কইরা দে, সুদ কি কইরা দে? ধ্বংস কইরা দে। আর দান সদকা উর্বর কইরা দে, উর্বি সাদাকাত কি বাড়ায়া দে, বাড়ায়া দে, আরো প্রবৃদ্ধি করে আরো বাড়ায়া দে, বৃদ্ধি কইরা দে। তাই সুদ খায় না মনে করতেছ? সুদ খাইলে টাকা আসে, দেখা যায় টাকা দিয়া টাকা আসতেছে, বাড়তেছে বাড়তেছে, কিন্তু না রে, না রে, না। এই টাকা তোমার কাজে লাগবে না। কেউ যদি, নবীজি বলছেন,
আল্লাহ হইল পবিত্র, পবিত্রতা গ্রহণ করেন। আপনি যদি 1 লক্ষ টাকাও দান করেন, সুদের টাকা দান করেন, সবের নিয়তে দান করেন, তাহলে আপনি মুসলমান আছেন কিনা আল্লাহ জানে। সুদের টাকা, ঘুষের টাকা সবের নিয়ত ছাড়া দান করতে হবে, মানে সবের নিয়ত ছাড়া দিতে হবে। যদি কেউ সবের নিয়ত করে তাহলে ইমানে বেজাল হয়ে যাইতে পারে। অধিকাংশ ইমামদের মতে ঠিক না বেডি? অধিকাংশ ইমামদের মতে সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা যদি দান করেন সবের নিয়তে, ঈমান হারা হয়ে যাইতে পারে। ও বাবা, তুমি যখন মারা যাইবা, সাকরাতুল মাউতের কথা একটু বলি, একটু শোনেন, একটু বলি। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত কষ্ট। ওই বাহারে শরীয়ত নামে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থ লিখছেন কে জানেন? আমজাদ আলী রাহিমাহুল্লাহ। এই গ্রন্থটা লিখছেন বাহারে শরীয়ত। যদি কেউ পানিতে পইরা মারা যায়, রাস্তায় মারা যায়, খাইতে খাইতে মারা যায়, অথবা স্বাভাবিক মৃত্যু হয়, যে কোনো ভাবে মারা গেল, হঠাৎ করে হাঁটতেছে মারা গেছে, বা শুয়ে রয়েছে ঘুমের মধ্যে মারা গেছে, স্বাভাবিক মৃত্যু। এই স্বাভাবিক মৃত্যু যদি হয়, স্বাভাবিক মৃত্যু যদি হয়, তাহলে 70টা উট যদি উল্টা দিকে ঝুলাইয়া আনা হয়, চামড়া জেতা জীবিত উটের যদি চামড়া উল্টা দিকে ঝুলাইয়া আনা হয়, আর চামড়ার নিচে যদি মরিচ আর লবণ লাগাইয়া দেওয়া হয়, 70টা উট যেমন চেঁচামেচি করবে, যেমন কষ্ট পাইবে, একটা স্বাভাবিক মৃত্যু এত কষ্ট। একটা স্বাভাবিক মৃত্যু এত কষ্ট। ও যুবক ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো। যখন একটা মানুষ বেঈমান, নাফরমানি করতে 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 ইমানের পাওয়ার কমায়া ফেলছে, এই মুহূর্তে মারা যায়, আর কি করে জানেন? ওই সময় আজরাইল মালাকুল মউত আসে। মালাকুল মউত এসে সামনে দাঁড়ায়, তার পাড়াটাকে মাটিতে আর তার মাথাটা তাকে 7 আসমানের উপরে, আরশ পল্লা পর্যন্ত। এমন বিকট চেহারা। নবী যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়া যখন আজরাইল আলাইহিস সালামের সামনে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া মালাকাল মাউত। সালামের উত্তর দেয় না, চুপ করে বসে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম তো সাথে। আজরাইলকে বলে, আজরাইল চিনো কে তোমারে সালাম দিছে? কিছুই জবাব দেয় না, চুপ করে বসে রয়েছে, কথা বলে না। আল্লাহর কাছে জিবরাইল কানেকশন লাগাইলেন, মোবাইল করলেন, টেলিফোন করলেন আল্লাহর সাথে। জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল বললেন, আল্লাহ গো, তোমার আজরাইল তো নবীর সালামের উত্তর দেয় না, উত্তর দিছে না, সালাম জবাব দেয় না, উত্তর দেয় না, চুপ করে বসে আছে। আল্লাহ বলে, ও আজরাইল, জানো কার সাথে তুমি কার সামনে আছো? তোমার সামনে কে সালাম দিছে? তুমি কি জানো কে সালাম দিছে? সালামের উত্তর কেন দেও না? তিনি আমার দোস্ত, আমার প্রাণের প্রাণ, আমার মহব্বতের মানুষ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী সর্দার, ইমামুল মুরসালিন, তোমার সামনে সালাম দিছে, তাড়াতাড়ি উত্তর দেও। তাড়াতাড়ি কইরা দাঁড়ায়া বললেন, ওয়ালাইকাস সালাম ইয়া আইয়ুহান নবী। ওই সালামের উত্তর দিলেন আর বললেন, নবীজি শুনেন, একটু শুনেন, দেখেন আজরাইল কারে কো, একটু দাঁড়াবেন।
আজরাইলের সুরত কি একটু দাঁড়ানের নাফরমানের জান যখন কবজ করে আজরাইল কি সুরত তাকে কেমন আজরাইল একটু শুইনা নেন। নবীজি বললেন আজরাইল তুমি কেমন, তোমার সুরত কেমন, তোমারে তো দেখা যা পালকার 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 চারটা বড় ডানা দেখা যা। আজরাইল বললেন আমার শরীরের মধ্যে চারটা ডানা আছে, চারটা ডানা, আর এই ডানার ডান সামনে একটা চেহারা আছে, আর সেই ডান ডানার নিচে একটা চেহারা, আর বাম ডানার নিচে আরেকটা চেহারা, পিছন দিকে আরেকটা চেহারা, চারটা চেহারা আমার। আর পালক আছে মাখলুকের সমপরিমাণ। দেখছেন পালক কত গোলান, মাখলুক যত আছে সমপরিমাণ পালক। প্রত্যেকটা পালকের মধ্যে একটা চোখ, অবয়ব মানুষের অবয়ব, কীট পতঙ্গের অবয়ব আছে প্রত্যেকটা পালকের মধ্যে। একটা জীব যদি মৃত্যুবরণ করে সাথে সাথে একটা পালক কইরা যা। আর কতদিন আগে পরে জানেন, 40 দিন আগে এই আজরাইল আলাইহিস সালাম সপ্তম আসমানের উপর আল্লাহর আরশের নিচে আছেন। ওইখানে একটা গাছ আছে, ওই গাছ থেকে কি একটা পাতা আছে, এই পাতার মধ্যে সবার নাম লেখা, সবার বংশ পরিচয় লেখা, এলাকা লেখা, সব লেখা। 40 দিন আগে আজরাইলের সামনে ওই পাতাটা কইরা যায় মালাকুল মউতের সামনে, আর ওই পাতাটা দেইকা দেইকা 40 দিন আগে মৃত্যুর তালিকায় নামটা নিয়ে আসে। আর আমরা বলি অকাল মৃত্যু, কেরকাল মৃত্যু। 40 দিন আগে মৃত্যুর পয়গাম জারি হয়ে গেছে, 40 দিন আগেই মৃত্যু হবে, যে এই মৃত্যুটা নিশ্চিত হয়ে গেছে, আজরাইল আলাইহিস সালামের ডায়েরির মধ্যে লেখা হয়ে গেছে কেরকাল মৃত্যু। বলে যে অকালে মারা গেছে, না না না, কোন অকাল মৃত্যু নাই, কোন অকাল মৃত্যু নাই। যার যখন মৃত্যু হবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মৃত্যুর সময় হবে তখন সাথে সাথেই এদিকেও করা হবে না, এক মুহূর্ত এদিকেও করা হবে না, এক মুহূর্ত ওইদিকেও করা হবে না, মৃত্যু হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবীজি আমি যখন কোন অপরাধীর কোন একটা বেঈমান নাফরমানের জান কবজ করি, আমার শরীরের সমস্ত লোমগুলো ওপেন করে দেই, সমস্ত পালকগুলো ওপেন করে দেই, আর প্রত্যেকটা পালকের মধ্যে এক একটা চক্ষুগুলো ওপেন করে দেই। আর চক্ষুগুলো কত বড় থাকে, এক একটা চক্ষু থাকে দৃষ্টির সীমা পর্যন্ত বড়, এত বড় বড় চক্ষু। দেইখাছি বেড়া উল্টা যায়। তাফসিরে আসছে শরীরের 70 জায়গায় দৌড়াদৌড়ি করে, রুহটা দৌড়াদৌড়ি করে। আর উপরে তাফসিরে আসছে 8 জায়গা দিয়ে রুহ বের হয়। 8 জায়গা কি, কোন কোন 8 জায়গা একটু শুনেন। এই যে একটা হলো মুখ, আর একটা 2টা হলো চোখ, 3টা, আর 2টা হলো নাকের ছিদ্র, কয়টা হলো 5টা, আর কান 2টা, 6টা, 7টা, আর সামনে প্রস্রাবের রাস্তা, পায়খানার রাস্তা, এই 9টা রাস্তা, 9টা জায়গা দিয়া, এই 9টা জায়গা দিয়ে জান কবজ করো। যদি কারো পায়খানার রাস্তা দিয়ে আর প্রস্রাবের রাস্তা দিয়ে জান কবজ করেন, এমন কষ্ট প্রস্রাব কইরাছে, পায়খানা আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জান কবজ করতে আসছে। যখন মুসা আলাইহিস সালাম দেখলেন আজরাইল আসছে সামনে, আজরাইল ওই সময় মানুষের সুরত দইরা জান কবজ করতে আসতো। ওই সময় আসছে, বলে ও আজরাইল কেন আসছো? কো জান কবজ করব। কো জান কবজ করবার সময় হয়েছে নাকি? হ্যাঁ সময় হয়েছে। আল্লাহ আবার বইলা দিচ্ছেন, মুসা যদি বলে হ্যাঁ জান কবজ করো তাহলে করবা, আর যদি ফেরত দে, ফেরত আইসা পড়বা, জান কবজ করতে হবে না। লম্বা ঘটনা বলবো না। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে জান যখন কবজ করবার, ঠিক আছে কোন দিক দিয়ে জান কবজ করবা? আমার মুখ দিয়া করবা না, চোখ দিয়া করবা না, নাক দিয়া করবা না, কোন দিক দিয়া করবা? আজরাইল আলাইহিস সালাম বললেন, নবীজি আপনি যেই দিক দিয়া চান ওই দিক দিয়েই জান কবজ করব। মুখ দিয়া করি? বলে না, মুখ দিয়া করা যাবে না। কেন করা যাবে না? কারণ মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলছি, মুখ দিয়া জান কবজ করতে আমি দিব না। চাইলে চোখ দিয়া করি, না চোখ দিয়েও করা যাবে না। কেন? চোখ দিয়ে আমি আল্লাহরে দেখছি, তোর পারে
গিয়ে আল্লাহরে দেখছি আমি, আল্লাহর কুদরত দেখছি আমি। তাহলে নাক দিয়ে করি না, না নাক দিয়েও করা যাবে না। আমি আল্লাহর সাথে কথা যখন বলছি তখন নাক দিয়ে শ্বাস নিছি, আর শ্বাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আর নেই, কার্বন ডাই অক্সাইড ছাড়ছি আর অক্সিজেন নিছি। না 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 নাক দিয়েও করা যাইবে না। তাহলে কান দিয়ে করি না, না কান দিয়েও করা যাবে না, কারণ আমি আল্লাহর কথাগুলো কান দিয়ে শ্রবণ কইরা মুখস্থ করছি আমি। তাওরাত কিতাব হবে না, হবে না, হবে না। আজরাইল আলাইহিস সালামের শরীরে তো অনেক রাগ, কিন্তু মুসা আলাইহিস সালামের শরীরে অনেক রাগ। হঠাৎ করে আজরাইল এই কথা শুনে কোন দিক দিয়ে পারবে না, কোন দিক দিয়ে জান কবজ করবে। বলে গো নবী, আমার ইচ্ছা মতো যেইখান দিয়ে ইচ্ছা হবে সেইখান দিয়ে জান কবজ করব। মুসা আলাইহিস সালাম তো রাগে গুসায় কি করছে জানেন? মুসা আলাইহিস সালাম ফারগি করতেন, ফারগি যখন চুল যখন রাগ করতেন তখন চুল দাঁড়াইয়া ফারগির উপর দিয়ে দাঁড়াই করতেন। বলেন সুবহানাল্লাহ। এমন রাগী নবী ছিল। 6 মাস যখন বয়স ছিল, 6 মাস বয়সে ফেরাউন রে একটা সর দিছেন, সর সর সর। 6 মাস বয়স সর খায়া ঠোসা হয়ে গেছে, কান দিয়ার শুনে নাই, শুনে নাই। যতদিন বেঁচে ছিল ঠোসা ছিল ফেরাউন, কান দিয়া শুনতে পারে নাই, এমন একটা সর দিছেন মুসা আলাইহিস সালাম। 25 বছর বয়সে ফেরাউনের এক কওমের এক লোককে সর দিছিল। সর দিয়া একেবারে কান দিয়া আর নাক দিয়া ওই মাথার মগজগুলো বের হইয়া সাথে সাথে জায়গার স্পট ডেট হয়ে গেছিল, মৃত্যুবরণ করছিল। বলেন সুবহানাল্লাহ। এমন শক্তিশালী নবী কি করছে জানেন? এইভাবে মুষ্টিটা নিচে, মুষ্টি যাবে বইরা, এই মুষ্টিটা হাতের এইভাবে কাছে নিয়া ঠাস করে মাইরা দিছে জানেন কার শরীরে? আজরাইলের নাকে আর মুখে আর চোখে মাইরা দিয়া, নাক মুখ আর চোখ মোমের মতো গলায়া বলছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল কানায় গেছে। আজরাইল আলাইহিস সালাম তাড়াতাড়ি গেছে, আল্লাহ গো কার কাছে পাঠাইছো? ঘুষি মাইরা দেও, আমার নাকও নাই, মুখও নাই, সব ঠোঁটা হয়ে গেছে, সব ভূতা বানাই দিছে, চোখ তো নাই, চোখ পানি হয়ে গেছে, গইলা কি করবো এখন? তাফসিরে আসছে 40 দিন পরে আবার আসছে আজরাইল। আবার অন্য এক তাফসিরে আসছে 7 দিন পরে আবার আজরাইল আসছে। আজরাইল আলাইহিস সালাম আসার আগে জিবরাইলকে বানাইছে আল্লাহ। আল্লাহ তো সব জানে, তারপরে বানাইছে, ও জিবরাইল যাও যাও আমার নবীরে গিয়া বলো, যদি সে হায়াত চায়, হায়াত চায়, তাহলে একটা প্রাণীর উপর হাত রাখবে, ওই প্রাণী হাতের নিচে যতগুলো লোম আছে ওই লোম পরিমাণ হায়াত দেওয়া হইবে, তাকে আর জান কবজ করা হইবে না, এতদিন বাইসা থাকবে না। মুসা আলাইহিস সালাম বললেন না না না, এরপরেও যদি মৃত্যু হয় তাহলে এখনই আমার মৃত্যু হয়ে যাক। আজরাইল আলাইহিস সালাম 40 দিন পর, অথবা তাফসিরে আছে 7 দিন পর আবার আয়েশা জান কবজ করে দিলেন। ও বাবা, মুসা আলাইহিস সালাম কিতাবে আসছে তখন বলছিল, আল্লাহ গো মৃত্যু কি এত কষ্ট, এত কষ্ট? মনে হয় আসমান না জমিন না আমার উপর চাপা দিয়া রাখছে, কি এমন কষ্ট মৃত্যু, এমন কষ্ট বাবা। তাই বলতেছি মৃত্যুর যন্ত্রণা কিন্তু যন্ত্রণা কিন্তু অনেক কষ্ট, মৃত্যুর যন্ত্রণা কিন্তু অনেক কঠিন কঠিন বাবা। তুমি যদি বলো না পাপ করতে 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 ইমানদারে তুমি কি করো, যদি ইমানদারে নষ্ট করে দেও, ইমান যদি না থাকে উপায় নাই, মৃত্যুর সময় কিন্তু ধরবে। ওই সময় মৃত্যুটা যখন জানটা কবজ করবে ভাই, জানটা যখন কবজ করতে থাকবে কি হবে জানেন? কি হবে জানেন? জাহান্নাম থেকে একটা সালার শট আনবে, সালার শট আনবে, সালার শটাই না কি করবে জানেন? জানটা কবজ কইরা ওই জালার শটের মধ্যে রাখবে, রাইকা প্রথম আসমানের দিকে যাইতে থাকবে। প্রথম আসমানের দিকে যায়া কি করবে জানেন? ওই প্রথম আসমানের দরজা খুইলা দিবে, খুইলা দেওয়ার জন্য খড়খড়ানি দিবে, খড়খড়ানি দিবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, জোরে বলেন আল্লাহু আকবার। ও বাবা একটু দিলের কানে শুনেন, একটু তাসিরের নিয়তে শুনেন। আপনি এত কিছু করতেছেন, যদি এইখান থেকে একটা আমলও নিতে পারেন, ও বাবা আরেকটা হাতে ধরে পায়ে ধরে একটা কথা বইলা যায়, বাস্তবসম্মত একটা কথা। ও বাবা মেয়েদের 17 হইল টাকনুর নিচে, মেয়েদের 17 হইল টাকনুর নিচে, টাকনুর উপরে না নিচে?
যদি কোনো মেয়ে টাকনুর উপরে যদি কোনো কাপড় পরে, কোনো কাপড় যদি মেয়েদের টাকনুর উপরে থাকে, যতক্ষণ থাকবে 50,000 রে গুণ দিবেন, 50,000 রে গুণ দিবেন। যতক্ষণ খোলা থাকবে টাকনুর উপরে 50,000 গুণ কইরা জাহান্নামের আগুন তার এই টাকনুর নিচে লাগায়া রাখবে। আমি বলি না, নবীজি বলেছেন মারাও পা তো তোমাদের ধরতে পারবো না, তোমার পা ধইরা বলতেছি আর টাকনুর উপরে কাপড় পইরো না, মারা টাকনুর নিচে কাপড় পরবা। যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ জাহান্নামের আগুন কতক্ষণ চলবে জানেন? 50,000 গুণ। কারণ 50 আলফা সানা, এই দুনিয়ার 50,000 বছরে একসাথে করলে যতটুকু লম্বা হবে একদিন, হাসরের ময়দানের পরে পরকালের একদিন হবে 50,000 বছরের সমান। আর একদিন যদি তুমি তোমার জামা খুইলা টাকনুর উপর দিয়া টাকনুর উপরে রাইখা চলো ফিরো, মানুষ যদি দেখে তাহলে তোমার কি হবে জানো? হাসরের ময়দানে যখন জাহান্নামে নিবে, টাকনুর নিচে যদি জান্নাতি হয়, আল্লাহর নবী কি বলছেন জানেন? পুরুষ যদি টাকনুর নিচে পড়ে আর মহিলা যদি টাকনুর উপরে পড়ে, মহিলারে যদি জান্নাতি হয়, জান্নাতি হয়ে গেছে। ধরেন আমল কইরা মহিলা জান্নাতি হইছে, কিন্তু জান্নাতি হইলেও টাকনুর উপরে তার জাহান্নামের আগুন জ্বালায় রাখবে। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতি হইলেও জাহান্নামের আগুন টাকনুর উপরে জ্বলে থাকবে। হাদিস বললাম, হাদিস। আর যদি কোন পুরুষ টাকনুর নিচে কাপড় পরে, টাকনুর নিচে পরে, জান্নাতেও যদি হয়, জান্নাতে গেছে কিন্তু টাকনুর নিচে আগুন লাগায় রাখবে। বলেন নাউজুবিল্লাহ। সান আপনারা সান? তাই হাতে ধরে পা ধরে বলি, টাকনুর নিচে কেউ জামা পরেন না। একটা আমল করেন, একটা আমল করেন, কাজে লাগবে। একটা আমল করেন, টাকনুর নিচে কেউ কাপড় পরেন না। যদি পরেন, জান্নাতি হইলেও জাহান্নামের আগুন আপনার জান্নাতে যা লাগায় না। উপায় নাই ভাইয়া, উপায় নাই। ও বাবা, বলছিলাম আজরাইল প্রথম আসমানে যাবে। মানুষ যদি মারা যায়, মারা গেলে তার রূহটা কয় জায়গায় যা জানেন? 2 জায়গা। কয় জায়গায় যা? জোরে বলেন, কয় জায়গায়? 2 জায়গায়। একটা হলো সিজ্জিন আর একটা হলো ইল্লিন। একটা হলো সিজ্জিন আর একটা কি? জোরে বলেন, একটা সিজ্জিন, জোরে গুম্বাঙ্গান, সিজ্জিন, ইল্লিন। কয় জায়গায়? ইল্লিন হইলো জান্নাতের একটা বাগান, আর সিজ্জিন হইলো জাহান্নামের গর্ত। মনে থাকবো? সিজ্জিন হইলো জাহান্নামের গর্ত, আর ইল্লিন কি? জান্নাতের বাগান। এখন সিজ্জিন ইল্লিনের হালকা একটু বিবরণ দিই, কারণ 3 ঘন্টা বয়ান করি, এখানে 3 ঘন্টা করার সুযোগ নেই, কারণ 3 ঘন্টা সময় নাই। আমি একটু আসলে সরি, দুঃখিত আপনাদের কাছে। আমি গাড়ির জন্য আমার অসম্মান হয়েছি। আমি এখানে 8টা 8:30টায় থাকছি, কিন্তু গাড়ির জন্য একটু সমস্যা হয়ে গেছে আমার। এটা খুইলে বলে বাংলা বলার দরকার নাই। গাড়ির জন্য আমি মাগরিবের পরের থেকে সাইজা সুজে বসে রয়েছি, কিন্তু গাড়ির জন্য আমি দেরি করতে হয়েছে। কিছু করার নাই, এটা আল্লাহর হুকুম হয়তো আছে, জানেন। ও বাবা, রূহ নাফরমানের রূহটা কি করবে জানেন? জাহান্নাম থেকে একটা সালার শট, ডাইরেক্ট হাদিস বলতেছি, জাহান্নাম থেকে একটা সালার শট আইনা পেছাই বই রূহটারে, নাফরমানের রূহ পেছায়া আসমানের দিকে যাইবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামায়ে, আসমানের দরজা বন্ধ কইরা দিবে, একটা দরজাও খুলবে না, বন্ধ কইরা দিবে, বন্ধ কইরা দিবে। আসমানের দিকে যাইবে, নিয়ম হইল ফেরেশতারা রূহ লইয়া আসমানের দিকে যাওয়া শুরু করবে, কিন্তু পারবে না, আসমানের দরজা সব বন্ধ কইরা দিবে। আসমানের দরজা আছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আবওয়াবুন মানে বাবুন তো এক দরজা, আবওয়াব মানে অনেক দরজা। আসমানের দরজা আছে, কিন্তু আমরা খুঁজতে পারি নাই, খুঁজতে পাই নাই, আমরা পারবো না, এই চক্ষু দিয়ে আসমান দেখতে পারি না রে বাবা। ও যুবক, ও যুবতী, ও মা বাবা,
আসমানের দরজা যখন বন্ধ করে দিবে, আসমানে আর উঠতে পারবে না, এই রূহ নিয়ে উঠতে পারবে না। কি করবে জানেন? আমরা আপনারা যখন কোনো দরজা যাই, ধরেন ঘরে ঘরে একটা জিনিস পৌঁছায় দেওয়ার জন্য, ধরেন কুরবানি দিচ্ছেন, কুরবানির দিনে মাংস গুস্ত লইয়া ঘুরতেছেন ঘরে ঘরে বাড়ি বাড়ি দেওয়ার জন্য গরিবদেরকে, এখন গিয়েছেন, গিয়ে দেখেন দরজা বন্ধ। এই যে কারা নড়তেছেন, এই যে দরজার মধ্যে খটখটানি দিতেছেন, তারা দরজা খুলে না। না খুললে এক দরজা, দুই দরজা, তিন দরজা দেখে কি করবেন? রাগ করে গুসা করে আয়া পড়ছেন না, দিবেন আরো? আমি নিজের থেকে ইচ্ছা করে তারা দিতে আসছি, আর সে দরজা মাইরা নিয়ে বসে রয়েছে। আপনার শুনে রাগ করতো না? আজরাইল হুবুয়ে কি করবে জানেন? আজরাইল আল তাফসীর থেকে বলতেছি, আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে এরকম ঘুরবে, দরজায় 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 দরজায়, আসমানের দরজা একটাও খুলবে না, বন্ধ করে দিবে। আর ফেরেশতারা বলবে, এটা কার রূহ নিয়ে আসছে? এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ, গন্ধ, এত গন্ধ, এত গন্ধ সহ্য করতে পারলাম না। আজরাইল আলাইহিস সালাম কি করবে জানেন? প্রথম আসমান থেকে একটা শট মারবে, গোল পোস্টে যেমন গোল বারে যেমন গোল পোস্টে একটা খেলোয়াড় বল মারে, এরকম ভাবে একটা শট মারবো উপর থেকে, শট মাইরা এই 7 তবক জমিন ভেদ করে নিচে চলে যাইবে। আজরাইলের কি শক্তি, পাওয়ার কত বড় জানেন? আজরাইল আলাইহিস সালামের যদি শরীরের মধ্যে একটা নদী বা একটা সাগরের পানি দেন, মাথার মধ্যে 1 ফোঁটা পানির নিচে পড়বে না, এমন বড়, এমন বিকট, একটা শট মারবে, সিজ্জিনের মধ্যে গিয়া পইরা যাইবে কোথায় জানুন? 7 তবক জমিনের নিচে। আর এই জমিনের নিচে কেমনে? জাহান্নাম। আল্লাহর নবী বলছেন 7 তবক জমিনের নিচে জাহান্নাম, সিজ্জিন হইল জমিনের নিচে। সেইখানে এইটা পরীক্ষা করার জন্য 1947 সালে কি করছে জানেন? জার্মান, জাপান আর 4টা দেশ, এইরকম রাশিয়া, আমেরিকায় 4টা দেশের ভূবিজ্ঞানী গবেষণা করছে আটলান্টিক মহাসাগরের 1100 মাইল নিচে, মহাসাগরের নিচে 1100 মাইল ড্রিল মেশিন দিয়ে খুঁজছে দেখি নবীর হাদিসটা সত্য কিনা। নবীর হাদিস সত্য প্রমাণের জন্য খুঁজে দেখে, ও বাবা, লোহার পাইপ ঢুকাইছে মোমের মতো গইলা গেছে, ইস্পাতের পাইপ ঢুকাইছে মোমের মতো গইলা গেছে, স্টিলের পাইপ ঢুকাইছে মোমের মতো গইলা গেছে। ও বাবা, জাহান্নাম নিচে 7 তবক জমিনের নিচে, সেইখানে হলো সিজ্জিন। হাতে ধরে পায়ে ধরে বলে, আজকের থেকে ভালো কাজ ভালো লাগাও, খারাপ কাজ খারাপ লাগাও, ভালো কাজ ভালো লাগাও, খারাপ কাজ খারাপ লাগাও, এই মাহফিল রে ভালো লাগাও, মসজিদ ভালো লাগাও, হুজুর রে ভালো লাগাও, ইসলাম ভালো লাগাও, নবীর সুন্নত ভালো লাগাও। দাড়ি দেইকা, টুপি দেইকা, বুরকা দেইকা নাক ছিটকায়ও না রে বাবা। যদি তোমার মনের মধ্যে হিংসা আয়ে, তোমার মনের মধ্যে ঘৃণা আয়ে, ইসলাম দেইকা, টুপি দেইকা, দাড়ি দেইকা, বুরকা দেইকা, লেবাস দেইকা, নবীর আদর্শ দেইকা, তাহলে তোমার ঈমান কমে গেছে বাবা। হাতে ধইরা পায়ে ধইরা বলি, এইগুলো থেকে ফিরে আসো, ভালো লাগাও, সময় দেও, ভালো কাজে সময় দেও। আজকে এই যে মাহফিল বলতেছেন, রাত ছাড়া রাত কাজ করলে শুনবেন, বলতেছেন আমি ধন্য, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের আল্লাহর কাছে, কারণ ভালো কাজ আপনাদের ভালো লাগতেছে, আরো সময় দিতে বলতেছেন। আল্লাহ গো, আল্লাহ তুমি নেককারের মৃত্যু দিও, এই সবাই রে তুমি নেককারের মৃত্যু দিও। আল্লাহ তুমি এই সবাইকে ঈমানের হালতে মৃত্যু দিয়ে, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মৃত্যু দিও। সকলে বলেন আমিন। ও বাবা, সিজ্জিনের ধারণা একটু দিলাম হালকা, এবং ইল্লিনের একটু হালকা ধারণা দেই। একটা বললাম, আর একটা না বললে হয় না। আর যখন আপনি নেক আমল কইরা ঈমানদারে পরিপূর্ণ কইরা মারা যাইবেন, ওই সময় আজরাইল আসবে। নবীজি বলছেন, ওই সময় আজরাইল এসে কি করবে জানেন? আপনার সামনে সুরতে আসবে। কি সুরতে আসবে জানেন? 500 ফেরেশতা নিয়ে আসবে, জান্নাতের ফেরেশতা। আর ওই সময়ও 500 ফেরেশতা নিয়ে আসছিল, জাহান্নামের ফেরেশতা নিয়ে আসছিল। আর জান্নাতের ফেরেশতা কি করবে জানেন? এইরকম হাদিসে আছে, সাদা একটা রুমাল নিয়ে আসবে, সাদা রুমাল, জান্নাতের রুমাল এরকম দবদবে সাদা। ওই রুমাল নিয়ে আইসা নবীজি বলছেন, ও সাহাবীরা, যখন কোন নেককার, কোন ঈমানদার পরিপূর্ণ ঈমান নিয়ে মারা যায়, তখন এরকম পানির বোতল ভরতে, যেমন এই বোতলটা বললেই পানি যেমন বায়া নিয়ে পড়তে থাকে, সাইড দিয়ে পরে শব্দ হবে,
শব্দ হবে না এবং কোনো কষ্ট হবে না। এইরকম ভাবে গ্লাসে পানি ভরতে ভরতে গ্লাস দিয়ে উদাহরণ দিছে, পানির বর্তন দিয়া, পানির পট দিয়া, যে পানি ভরতে ভরতে সাইড দিয়া যেমন পড়লে কোনো শব্দ হয় না। আর এই নেককারের মৃত্যুটা যখন হবে, মৃত্যুর সাথে সাথে আজরাইল যখন তার রূহটা কবজ করবে, আর জানটা যখন রূহটা যখন নিয়ে যাইবে, তখন কি করবে জানেন? এই পানি যেমন ভরতে ভরতে সাইড দিয়া পরে কোনো শব্দ হয় না, এই রূহটা এমন ভাবে সুন্দর করে পেঁচায়া, সুন্দর করে জান কবজ করে নিয়ে যাইবে, আসমানের দিকে নিয়ে যাইবে। আসমানের দিকে নিয়ে যাইয়ার সময় বলতে থাকবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। তখন কি বলবে জানেন? এই রূহটা এমন ঘ্রাণ হবে, এমন ঘ্রাণ, এত সুন্দর ঘ্রাণ। বলবে কার রূহ নিয়ে আসছো? ফেরেশতারা বলবে কার রূহ নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? এত সুন্দর ঘ্রাণ করতেছে, ঘ্রাণ করতেছে, ঘ্রাণ করতেছে। সবাই বলতে থাকবে সালামুন আলাইকুম তিবতুম তিবতুম তিবতুম। সবাই বলতে থাকবে ওয়েলকাম, স্বাগতম, সংবর্ধনা দিতে থাকবে। আর আসমানে উঠতে থাকবে প্রথম আসমানের দরজা। তাফসিরে আসছে প্রথম আসমানের 70,000 দরজা আল্লাহ ওপেন কইরা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই চান না 70,000 আপনার একার জন্য, আপনার রূহের জন্য 70,000 দরজা ওপেন হয়ে যাক? চান না? তাইলে ইমানটা বাড়ান, ইমান বাড়ান। এইখানে যতক্ষণ বসে থাকবেন চার্জ হবে, চার্জ। মোবাইলের চার্জ দেই না আমরা, চার্জ কমে গেলে চার্জ দেই না, টিফিন প্লাগ লাগাইয়া। এই যেখানে বসে রয়েছেন, ইমানের পাওয়ার কিন্তু বাড়তেছে, 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 বাড়তেছে। আপনার মনে এখন তারা ইসলামের প্রতি দুর্বল হইতেছে না? পাওয়ার বাড়তেছে, বাড়তেছে, বাড়তেছে। ও বাবা, প্রথম আসমানে গিয়া দরজার মধ্যে খটখটানি দিবে আজরাইল। আমি বলি নাই, আল্লাহ বলছেন ফাফাতাহনা আবওয়াবাস সামাই বিমাইম মুনহামির। বলেন আল্লাহু আকবার। আসমানের দরজা আছে, দরজা আছে। কে বলে দরজা নাই? ফাফাতাহনা, খুলে দেওয়া হবে, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে। আর 70,000 দরজা খুইলা দিবে। প্রত্যেক দরজা একটা রূহ। 70,000 দরজা দেখে যাইতে পারবে? পারবে না, পারবে না। কিন্তু 70,000 দরজা দিয়ে 70,000 দরজার ফেরেশতারা কি বলবে জানেন? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও বাবা, ও বাবা, আসলে আসলে আপনারা আসলে এলাকার লোকগুলো অনেক ভালো মানুষ। আল্লাহর নবী বলেছেন, কোন বান্দা, কোন ইমানদার যদি কোরআন তেলাওয়াত শুই না, আল্লাহু আকবার ধ্বনি জেহেন খুইলা দেয়, আল্লাহ তার সিনাটা কোরআনের নূর দিয়া ভরপুর কইরা দেয়। ও বাবা, প্রথম আসমানের 70,000 দরজা দিয়া কিন্তু যাইতে পারবে না। সব দরজা দিয়াই ডাকবে এই রোডে নেওয়ার জন্য। কারণ এই রোডে এত গ্রান, এত গ্রান, এত সুগ্রান হবে, এত সুগ্রান। কিন্তু কি করবে জানেন? এক হাদিসে আসছে, একটা টিয়া পাখির কালারের মতো একটা পাখি আসবে এক দরজা দিয়া, আর এক দরজা দিয়া খাকি খাম। খাকি খাম আপনারা আছে না, সিটি পাঠান যে, এরকম একটা খাকি খাম আসবে। দুইটা দরজা দিয়া দুইটা জিনিস আসবে। আর আল্লাহ রাসূল বলেছেন, খাকি খামের মধ্যে ঢুকাইবে, টিয়া পাখির মধ্যে ঢুকাইবে না। ওই খাকি খামের মধ্যে ঢুকাইয়া মালাকুল মউত প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, সপ্তম আর অষ্টম আসমান নাই, 7টা আসমান বেদ করবে। বেদ কইরা আল্লাহর আরশ, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার। আল্লাহ যেখানে বসেন, আল্লাহ কিন্তু নিরাকার। আবার কিন্তু আল্লাহর কুরসি আছে, চেয়ার আছে। দেখেন, ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদি, পড়েন না? পড়েন না? এই কুরসি অর্থ চেয়ার, কুরসি শব্দের অর্থ চেয়ার। আল্লাহর কুরসি, আল্লাহর চেয়ার এই সমস্ত দুনিয়া চাইতে আরো বড়, প্রশস্ত হয়ে আছেন। এইটার মধ্যে আমরা এই যে আয়াতুল কুরসি করি, আয়াতুল কুরসির মধ্যে আছে ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি, ওয়াসিয়া মানে প্রশস্ত। এই দুনিয়া আসমান জমিনের চাইতে বড় হইল এই চেয়ার। এই আল্লাহর চেয়ার, চেয়ারের নিচে যে এই যে আসন বানাইছেন, এমন আসন আছে, আল্লাহর এমন আসন আছে। ওই আসনের নিচে যে রুমটা আছে, ওই রুমটাই হইল ইল্লিয়িন।
বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই রুহটা নিয়ে ওই ইল্লিনে জমা দিব, ওই ইল্লিনে জমা দিব কোথায় দেখছেন? 7 আসমানের উপর। আর যদি পাপী হয়ে মরো, নাফরমান হয়ে যদি মরো, তাহলে তোমার রুহটা 7 জমিনের নিচে জাহান্নামের গর্তে সিজ্জিনে গিয়ে পইরা যাইব। ওই ফেরেশতা আজরাইল শট মারবে, শট মাইরা নিক্ষেপ করে নিচে ফালাইয়া দিবে। তাই বাবা বলতেছি, শুনো শুনো শুনো, দুনিয়াতে যতদিন আছো ইবাদত কইরা যাও, ইবাদত কইরা যাও, ভালো কাজ করো রে বাবা। ভালো কাজ শুধু নামাজ রোজা হজ যাকাতি নয়, তুমি একজনের সাথে হাসি মুখে কথা বলবা, এইটাও কিন্তু ভালো কাজ। ও বাবা, তুমি কোরআন পড়তে পারো নাই, কোরআন পড়া যেমন ইবাদত। কোরআন না পড়া কোরআনকে ভালোবাসা মহব্বত করাও ইবাদত। আলেম হইতে পারছো না, আলেম না হইতে পারো, আলেম রে মহব্বত করা ভালোবাসাও হইল ইবাদত। তোমার মা নাই বাবা নাই, যতদিন আছে মা বাবারে সম্মান কইরো। আল্লাহ রাসূল বলেছেন আরবাআতুম মিনান নাযারে ইবাদা, 4টা বস্তুর দিকে তাকানো হলো ইবাদত। মনোযোগ দিয়া শুনেন, 4টা বস্তুর দিকে তাকানো হলো ইবাদত। 1 নাম্বার আন-নাযারু ইলাল কাবা, ইবাদত। কাবা শরীফ আপনি দেখতে পারতেছেন না, যাইতে পারেন না। যদি আপনি কোনো কারণে কাবা শরীফ কাগজের মধ্যে বা লেখা এখানে আছে, আপনি যদি মহব্বতের দৃষ্টিতে কাবা শরীফ দেখে আল্লাহর সাথে কালেকশন করেন, আল্লাহরে ভালোবাসা মহব্বত করে, আল্লাহর ঘরকে ভালোবাসা মহব্বত করে কাবা শরীফ দেখতে থাকেন, আর আপনার আমল নামায় ফেরেশতারা সব লিখতে থাকে। 2 নাম্বার আন-নাযারু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, আর মাতা পিতার দিকে যদি নেক নজরে তাকাও, নেক নজরে যদি মাতা পিতার চেহারা দেখো, তাহলে আল্লাহ তোমার আমল নামায় ফেরেশতা দিয়া, ডান কাদের ফেরেশতা দিয়া নেক আমল তোমার আমল নামায় লিখিয়া দিবেন। আন-নাযারু ইলাল কুরআনি ইবাদা, কোরআন যদি দেখো পড়তে পারো না, তুমি কোরআন ছোট সময় শিখো নাই, কোরআন শুধু দেখতেছো পড়তে পারো না। আল্লাহরে বলবো, আল্লাহ গো, আমি তো ছোট সময় কোরআন পড়ি নাই, আমারে পড়াই নাই, কি করব, আমি পড়তে পারি না। শুধু তুমি দেখো, শুধু হরফগুলো যদি দেখো দেখো দেখো। হুজুর সাথে যদি তুমি স্পর্শ করো তার সমস্যা নাই, হুজুর ছাড়া তুমি স্পর্শ কইরো না। এইভাবে দেখো, যতক্ষণ তুমি কোরআনের হরফগুলো দেখবে, ততক্ষণ আল্লাহ ফেরেশতা দিয়া তোমারে আমল নামায় নেকি লিখতে থাকবে। 4 নাম্বার আন-নাযারু ইলাল উলামা ইবাদা, উলামা আলেম হলো 1 বছর, উলামা হলো বহু বছর। আলেমদের চেহারা যদি দেখো, যতগুলো আলেম, অনেক আলেম তোমার এলাকায় থাকে, বাহির থেকে আসে, নেককার সালিহিন আলেমের চেহারা যদি দেখো, আল্লাহ রাসূল বলেছেন যতক্ষণ তুমি নেককার সালিহিন আলেমের চেহারা দেখবে, ততক্ষণ আল্লাহ বলবে ফেরেশতা এর আমল নামায় নেকি লিখতে থাকো। ও বাবা, আমি আর লম্বা করব না, শেষ করে দেব। 49 ভাবে 10 মিনিট সময় আছে। ও বাবা, আমি বলছিলাম মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যেই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাইলো, আল্লাহ তারে আখিরাতে একটা জান্নাতে বাড়ি বানায়া দিবে। চান তো সবাই নাকি? চান? এখন সবাই কি মসজিদ বানাইতে পারবেন? সবার কি লাখ লাখ টাকা আছে? নাই। আল্লাহ রাসূল সাহাবীরা প্রশ্ন করছেন, কি প্রশ্ন করছিলেন মনে আছে? সাহাবীরা কি প্রশ্ন করেছিলেন মনে আছে? আল্লাহ রাসূলকে বলছিলেন, আল্লাহ রাসূল, আমরা তো খাইতে পারি না, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, আমাদের তো এত টাকা পয়সা নাই, একটা মসজিদ পুরোপুরি আমরা নিজের টাকা দিয়ে বানাইতে পারবো না, তাহলে কি আমরা জান্নাত পাবো না? নবীজি বলছেন, কোন গাছে একটা পাখি বাসা বাঁধছে, একটা পাখির কোঠুরি, একটা বাসা যতটুক পরিমাণ হয় এতটুক পরিমাণ যদি তুমি মসজিদে দান করো, তাহলে তোমাকে হাসরের দিন একটা জান্নাতের একটা আলিশান বাড়ি টিকেট ধরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পাইবেন না? তাহলে মসজিদ পুরা বানাইতে হবে না। আমি আপনাদের এই মসজিদের জন্য শুনেন, তাহলে বড় হয়ে যা, একটা ছোট আকারে একটু বলি, একটু ছোট করে শুনেন, ছোট করে একটা ঘটনা বলি, শুনেন, এটা সত্য ঘটনা 100%। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন?
কেউ উঠবেন না। বাদশাহ হারুনের রশিদের নাম শুনছেন তো? বাদশাহ হারুনের রশিদের স্ত্রীর নাম কি ছিল কইতে পারবেন কেউ? জুবাইদা ছিল, জেবুন্নেসা। তার নাম ছিল জুবাইদা। এমনি জুবাইদা ডাকতো, কিন্তু আসল নাম ছিল জেবুন্নেসা। তারা জুবাইদা ডাকতো। এই জুবাইদারে নিয়ে একদিন কোথায় গেছে জানেন? এক সমুদ্র সৈকতে গেছে। ধরেন আপনাদের কক্সবাজার সমুদ্র সৈকত, যাওয়ার পরে ওইখানে এক পাগলা আছে সমুদ্র সৈকতের মাটি তুইলা, বালু মাটি কাদা মাটি তুইলা একটা ঘর বানা, ছোট ছোট ঘর বানা। এরকম পাগলা আছে না, মাটি দিয়ে ঘর বানা? ওই বাহালুল পাগলা, নাম ছিল বাহালুল। ওই বাহালুল পাগলা ওই বাগদাদের শহরের, যে ধরেন আমাদের যেমন কক্সবাজার সমুদ্র সৈকত আছে, ওই বাগদাদের এই এরকম একটা সাগরের একটা সমুদ্র সৈকত আছে। ওই সৈকতে গিয়া বাহালুল পাগলা একটা ঘর বানা, মাটির ঘর। ধরে এমন সুন্দর করে একটা ঘর, মাটির ঘর সুন্দর করে বানানোর পরে এই ঘর সে বিক্রি করে কত জানেন? 1 দিরহাম। কত দিরহাম? 1 দিরহাম বিক্রি করলে বাদশা গেছে কেডা গিয়া, তো দে বাহালুল পাগলা। এই বাহালুল পাগলা তো তার রাজকোষাগারে গিয়া ঘুরে। ওই বাহালুল, তুমি কি করো? তার স্ত্রী জানা আবার যা, কিন্তু এই বাহালুল পাগলা কিন্তু তার আলিশান বাড়ির একজন পাগল ছিল, ঘুরতো, তার বাড়িতে যাইতো, প্রতি সপ্তাহে যাইতো। এই বাহালুল পাগলারে গিয়া ওই তার স্ত্রীর জীবন নেশা একটু জিমাইয়া একটু কাপড় মুড়ি দিয়া গিয়া বাহালুল পাগলা এই তার স্বামীর সাথে, হারুনুর রশিদের সাথে বাহালুল পাগলার কাছে গেছে। গেলে বাহালুল পাগলার বলছে, এই বাহালুল তুমি কি করো, এই ঘর বানাও কেন? কই ঘর বিক্রি করি 1 দিরহাম দিয়া। এই ঘর কি? বলে এটা মসজিদ। এটা মসজিদ বানাইছি, এটা আল্লাহর ঘর। এটা যদি কেউ কিনে 1 দিরহাম দিয়া, তাহলে আল্লাহ তার জান্নাতে একটা বাড়ি দিব। বলেন সুবহানাল্লাহ। বাদশা কলে, এই পাগলা, আসলে তুই পাগলা। তুই পাগলা না হইলে এই মাটি দিয়ে ঘর বানাইছো, এটা তো একটা ফাঁকির ডিমও রাখা যাইবো না। তাহলে তুমি এই ঘর বিক্রি করে জান্নাত দিতেছো। বাবারে বাবা, এটা কেমনে? এটা হইতে পারে না। মহিলা মানুষ কিন্তু অল্পতেই রাজি হয়ে যায়, ঠিক না বেঠিক? দয়ালু তাই না? মহিলা কয়, তার স্বামীরে ধমক দিছে, এই তুমি বাদশা হইতে পারো, কিন্তু তোমার বুদ্ধি নাই। 1 দিরহাম, তোমার লক্ষ লক্ষ দিরহাম আছে, তুমি কোটি কোটি টাকার মালিক, বস্তা বস্তা দিরহাম তোমার আছে। তুমি 1 দিরহাম দিয়ে এই পাগলার একটা দিরহাম দিবা, খাইবো, যা ইচ্ছা তা করবো, করুক। তোমার কি? একটা দিরহাম দিয়ে কিনো, একটা ঘর কিনো। ঘরটা কিনছে কেডা জানেন? তার স্ত্রীরে দিয়ে কিনাইছে। এই হারুনুর রশিদ বাদশা তার স্ত্রী জীবুন্নেসা এই দিয়ে কিনাইছে। কেনার পরে বাদশার স্ত্রী যখন রাত্রি আইসা ঘুমাইছে, বাদশাও ঘুমাইছে, তার স্ত্রীও ঘুমাইছে। একই বিছানায় দুইজন ঘুমাইছে। একজন স্বপ্নে দেখছে, আরেকজন দেখছে না। বুঝতে পারবে কি? যে স্বপ্ন দেখছে সেই তো বুঝতে পারবে। বাদশা কি স্বপ্নে দেখছে জানেন? সে স্বপ্নে দেখছে তারে দৌড়াইয়া লয়ে গেছে, তারে দৌড়াইয়া যা এই হাসরের ময়দান কায়েম হইছে। হাসরের ময়দানে গিয়া দৌড়াইতেছে, ফেরেশতারা তারে দৌড়াইতেছে। দৌড়াইয়া এক আলিশান বাড়ির সামনে গেছে। আলিশান বাড়ির সামনে গিয়া দেখে জীবুন্নেসা নাম লেয়া, জীবুন্নেসা বাগদাদের বাদশা হারুনুর রশিদের স্ত্রী জীবুন্নেসার ঘর। কি কম? এটা আমার স্ত্রীর ঘর, এই জান্নাত। এই জান্নাতের মধ্যে এত আলিশান বাড়ি, আমার স্ত্রী ভাইলো, আমার ঘর কোথায়? হ্যাঁ, দৌড়াদৌড়ি করে অনেক দৌড়াদৌড়ি ছুটাছুটি করছে, কিন্তু কোন জায়গায় তার জন্য একটা বরাদ্দ ঘর দেখে নাই। তাড়াতাড়ি কইরা দৌড় পাইরা এই ফেরেশতারে ধরলেন, ধরে বললেন, এই ফেরেশতা, আমার ঘর কোথায়? আমার স্ত্রীর জন্য একটা ঘর আছে। না, তোমার ঘর নাই। তো আমি কি আমার স্ত্রীর ঘরে ঢুকতে পারবো? না, তুমি তোমার স্ত্রীর ঘরে ঢুকতে পারবা না, কারণ যার ঘর সেই ঢুকতে পারবে, অন্য কারো ঢুকার কোনো অনুমতি নাই। এটা হলো জান্নাতের একটা ঘর। বলেন সুবহানাল্লাহ। বাদশার ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গিয়া উঠে দে বিছানা চেয়ার হইছে। হাই হাই, কই দৌড়াইলাম, জান্নাতে বাড়ি থেকে আসলাম। হাই হাই, জীবনের সাথে ঘর হয়ে আছে, জান্নাতে একটা বাড়ি হয়েছে। কি করছে জানেন? রাষ্ট্রীয় কোষাগারে গেছে, যায়া উজির নাজিরদেরকে বলছে, ঘোড়া লইছে, বস্তা লইছে, আর তার দিরহাম লইছে, কয়েক বস্তা দিরহাম লইছে। লইয়া ওই বাহালুল পাগলার কাছে গেছে। বাহালুল পাগলার গিয়া বলল, বাহালুল, গতকালকে তো একটা ঘর নিতে চাইছিলাম, তুমি তো দিতে চাইছিলাম, আমি নিতে চাইলাম না। আমার স্ত্রী নিছে কি না, আমি নিলাম না। আমি নিছি না, আমার স্ত্রী কি না নিয়েছিল। আর আমার স্ত্রীরে দেখছি জান্নাতে একটা আলিশান বাড়ি পাইছে, আমিও একটা বাড়ি চাই, আমার একটা ঘর দেও। বাহালুল পাগলা কি বলে জানেন? এই, তুমি কালকে ঘর দিতে চাইছিলাম, তুমি নেও নাই, আজকে তুমি নিচ্ছ, আজকে আর হবে না। আজকের কাম কাল পর্ণাডাল। অর্থ কি জানেন? আজকের কাম কালকে হবে না। কালকে তোমার কাছে ঘর বিক্রি করতে চাইছিলাম, বিশ্বাস করো নাই, আজকের কাম কালকে হবে না। এমন একটা কথা শুনছেন না, যে সময়ে এক ফুটা আর অসময়ে কলস কলস ডাললেও হবে না? শুনছেন?